কংগ্রেসের বিধায়ক বাইরান বিশ্বাস তাকে সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেই বাইরান বিশ্বাসঘাতকতা করেই তোলাবাজি দলে যোগ দিলেন, সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন। কি বলবেন? দেখুন, বাইরান বিশ্বাস যে তৃণমূলে যাবে, নির্বাচনের ঠিক 11 দিন পর এই তরজাটা শুরু হয়েছে। নির্বাচন তিনি যখন জিতেছেন, জেতার 11 দিনের মাথায় যখন তিনি বিধায়ক হিসাবে শপথ নিতে পারছেন না, সে সময় কংগ্রেসের উপরে তিনি দুর্বলতাটা নিজে নিজে উপলব্ধি করেছিলেন এবং সেই সময়কালীন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে তারা একটা পরাজিত হয়েছে গোটা বাংলার সংখ্যালঘু দলিত আদিবাসীদের কাছে এবং সর্বসাধারণ মানুষের কাছ থেকে তৃণমূল পরাজিত হয়েছিল। বাংলার মানুষ বিকল্প পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তনটা মান সম্মানটুকু রক্ষার জন্য কোটি কোটি টাকা রফা হয়ে বাইরান বিশ্বাসকে কিনে নিয়েছে। আর বাইরান বিশ্বাস সেটা লোভে পড়ে আজকে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে, সাগরদিঘির সমস্ত আপমন সুদী ভোটার নাগরিকের সঙ্গে বেইমানি করেছে এবং কংগ্রেস সহ সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গে বেইমানি করেছে। আগামী দিনে যদি দ্রুত ওই সাগরদিঘি উপনির্বাচন করাটা উচিত। লিগালি অনুযায়ী আমি যখন একটা দলের সিম্বলে জিতেছি, কংগ্রেসের হাত চিহ্ন যখন ন্যাশনাল প্রতীক চিহ্ন তিনি জিতেছেন, তিনি যখন তৃণমূলে গিয়েছেন, যদি তিনি সততার প্রতীক হয়, এখনই তার ইস্তফা দেওয়া উচিত এবং তৃণমূল কংগ্রেস থেকে প্রথম রিজাইন দেওয়া, বিধায়ক পদ থেকে তার রিজাইন দেওয়া, তারপরে তার তৃণমূলে যোগ দেওয়াটা উচিত ছিল। কিন্তু তা না করে তৃণমূলে গিয়েছে, ভালো হয়েছে। এখনও আমরা দাবি করব আপনাদের মাধ্যমে অবিলম্বে বাইরান বিশ্বাসকে ইস্তফা দেওয়া উচিত এবং বিধায়ক পদ থেকে খারিজ হওয়া উচিত এবং নির্বাচন কমিশনার এবং রাজ্য সরকারের দ্রুতভাবে সাগরদিঘি উপনির্বাচন করাটা উচিত এবং সাগরদিঘি উপনির্বাচন হলেও আইএসএফের নেতৃত্বে আগামী দিনে সাগরদিঘি বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটা আমরা আশা করতে পারি, ধরে নিতে পারি। শাসক দল বারবার টার্গেট করছেন ভাঙড় বিধানসভা, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় বিধানসভা, সাধারণ মানুষ নিরাপদে নেই। কি বলবেন? একদম 100% কথা। কারণ ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গেছে। তৃণমূলের নেতারা যে লুটে পেটে যে খাচ্ছিলেন, যারা আরাবুল ইসলাম এক সময় সামান্য ফুল ব্যবসায়ী ছিলেন, সেই ফুল ব্যবসা থেকে সে এত কোটি কোটি টাকার মালিক কোত্থেকে হয়েছে? শওকত মোল্লা এক সময় মাছ চুরি করে রাখতেন, মাছ মাথায় করে নিয়ে গেলে তার পেছন থেকে মেরে মাথায় ঝুড়ি কেড়ে নিয়ে বিক্রি করতেন। আজকে সেই শওকত মোল্লা সিপিএমের হারমাত বাহিনী ছিল, সিপিএমের হারমাত থেকে গেল তৃণমূলে, যাওয়ার পর সে দুর্গ হয়ে গেল, সে অনেক উন্নয়ন হয়ে গেল, অনেক কান্ডারি শিখে গেল। এত কোটি টাকার মালিক তারা কোথায় থেকে হয়েছে? সিবিআই তদন্ত আমরা দাবি করছি। প্রত্যেকটা তৃণমূলের পঞ্চায়েত প্রধান, প্রত্যেকটা জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এমএলএ সকলের তদন্ত করুক, তাহলে পরিষ্কার হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি, তৃণমূল কত দুর্নীতি করেছে তার স্বচ্ছ প্রমাণ হয়ে যাবে। আমাদের আইএসএফের একমাত্র বিধায়ক, গোটা বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ, আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে এই তৃণমূলরা কোটি কোটি টাকার অফার দিয়েছিল, বলেছে আপনি কোন মন্ত্রিত্ব চান বলুন, মুখ্যমন্ত্রী ছাড়া যে দপ্তর চান সেই দপ্তর দেওয়া হবে এবং আপনি যে পদ চান সেই পদ দেওয়া হবে। আপনি সাংসদ হতে চান রাজ্যসভার, আপনি লোকসভার, আপনি আমাদের এই মন্ত্রী হতে চান, আপনার সেই পদ দেওয়া হবে। নওশাদ সিদ্দিকী শির দাঁড়া সোজা করে বাংলার অগণিত মানুষের কথা ভেবে তিনি একটাই কথা বলেছে, আমি ব্যক্তি স্বার্থের জন্য আসিনি, লালবাতি গাড়ি এবং নিজের কোটিপতি হওয়ার জন্য আসিনি, আমি এসেছি বাংলার গণতন্ত্র নামে যে দলতন্ত্র রাজত্ব, সেই রাজত্ব ভেঙে সমাজতন্ত্র রাজত্ব গড়তে চাই এবং সামাজিক ব্যবস্থাপনার পরিবর্তন চাই। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থানের জায়গা আমরা কভারেজ করতে চাই। তাই নওশাদ সিদ্দিকীর এই নীতি আদর্শের কাছে বর্তমান শাসক একদিকে যেমন বিজেপি ভয় পাচ্ছে, অপরদিকে তৃণমূল তার পাত তলাতে মাটি সরে যাচ্ছে, তাই তারা আলতু ফালতু বকা শুরু করেছে। তাই বলছে এরা বিজেপির দালাল, কখন বলছে সাম্প্রদায়িক, কখন বলছে জঙ্গি। আমি পরিষ্কার আপনাদের কাছে জানিয়ে রাখি, এই যুব আর মাদারের নাম করে কখনো আরাবুল কাইজার লড়াই, কখনো শওকত মোল্লা আর অন্যদের মধ্যে লড়াই, তারা যুব মাদারের নাম করে অসংখ্য খুন মার্ডার ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। এগুলো খুব দুঃখজনক। এই জায়গায় দাঁড়িয়ে আইএসএফের নেতৃত্বে বাংলার মানুষ চাইছে একটা বিকল্প পরিবর্তন, সমাজতন্ত্রের পরিবর্তন। সেই রাস্তা ভূমিকা নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে, কেন পঞ্চায়েত নির্বাচনটা পিছিয়ে যাচ্ছে? পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে যাওয়ার কারণ তৃণমূল বুঝেছে তাদের এত চুরি, এত দুর্নীতি, এই দুর্নীতি আর চুরিটাকে, মানুষের মনটাকে যদি কিছু ঘোরানো যায়, তাই নিয়ম মতো আমরা যা দেখে আসছি বিগত পঞ্চায়েত নির্বাচনগুলো, এই এপ্রিল মাসের মধ্যে সব নির্বাচন শেষ হয়। যদি খুব বেশি পিছয় সেটা হলো মে মাসের মধ্যে শেষ হয়, কিন্তু জুলাই মাসে, আগস্ট মাসে নির্বাচন হবে কেন? কিসের জন্য হবে? ভয় পেয়েছে তৃণমূল, ভয় পেয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আর একটা কথা, আপনার
নবজোয়ারের নাম করে অভিষেক ব্যানার্জি যে বাংলার মানুষের মুড ঘোরাতে চাইছে সেটা সহজে পাবে না। এবং নবজোয়ারের নাম করে ডেলি কয়েক লক্ষ লক্ষ টাকা খরচ, এই টাকাটা বহন করবে কোথায় থেকে? এই টাকা কাদের যাবে? সাধারণ মানুষের ঘাড় থেকে তুলবে। ফলে এভাবে চলবে না। বাংলার মানুষ চায় বিকল্প ধ্বংস না হয়ে বিকল্পভাবে সঠিকভাবে এগিয়ে আসুক এবং দ্রুত পঞ্চায়েত নির্বাচন করাটার আমরা দাবি রাখছি। একদিকে তৃণমূলের নেতা অভিষেক ব্যানার্জির চলছে নবজোয়ার, অপরদিকে প্রত্যেকটা অঞ্চলে আইএসএফ সমর্থকদের উদ্যোগেই নবজোয়ার চলছে, কিন্তু সেই অভিষেক ব্যানার্জির একাধিক সিবিআই ডাকছে, এড়িয়ে যাচ্ছেন। দুর্নীতি মুখোশ খুলছে পঞ্চায়েত ভোটের আগে, কি বলবেন? দেখুন, ওরা ভয় পাচ্ছে। আমি আবারও বলছি, তৃণমূল এত দুর্নীতি করছে। অভিষেক ব্যানার্জির বয়স কত? পড়াশোনা শেষ করেছে কবে? এবং কি বিজনেস করেছে? এত টাকার মালিক হয়েছে। মমতা ব্যানার্জির আপনার কালীঘাটের হরিশ্রেষ্ঠ এলাকার মধ্যে দিয়ে আপনার 3 কিলোমিটারের এরিয়ার মধ্যে 38খানা বাড়ি। অভিষেক ব্যানার্জির বাড়ি চলমান সিঁড়ি আছে, যার দাম হলো প্রায় 3.5 কোটি টাকা। অভিষেক ব্যানার্জির ডেলি কয়েক লক্ষ টাকা খরচ কোথা থেকে আছে? একটা এমপি ক টাকা মাইনে? আমাদের একজন বিধায়ক, আমাদের দলের চেয়ারম্যান, তিনি বলেছেন আমার ব্যক্তিগত যে বেতন পাই, এই বেতনও আমি সন্তুষ্ট নয়। কেন এমএলএদের এত বেতন হবে? কেন মন্ত্রীর এত বেতন হবে? সাধারণ মানুষ কি অন্যায় করেছে? সাধারণ মানুষের তাদের শিক্ষার ব্যবস্থা নেই, তাদের স্বাস্থ্যর ব্যবস্থা নেই, তাদের কর্মস্থানের ব্যবস্থা নেই। সাধারণ মানুষ ভোট দিয়েছে বলে আজকে আমরা এই জায়গায় এসেছি। আর আমরা কি করছি? আমাদের নিজেদের মাইনে বেড়ে চলবে, নিজেদের ফ্যামিলি ভালো চলবে, তারা বাস ফ্রি পাবে, তারা বিমান ফ্রি পাবে, তারা সরকারি ট্রেন ফ্রি পাবে, স্বাস্থ্য ফ্রি পাবে। আর সাধারণ মানুষ যারা ভোট দিয়ে আমাদের এই জায়গায় বসালো, তারা কি পাবে? ফলে এর বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী বারবার বলেছেন যে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই, হিংসামুক্ত সমাজ গড়তে চাই। সেই জন্য করে এই আদর্শ, এই নীতিতে নবজোয়ার আপনার নওশাদ সিদ্দিকীর আর আপনার নবজোয়ার অভিষেক ব্যানার্জির দুটোর মধ্যে আকাশ আর জমিন তফাৎ। যেমন আকাশ আর মাটি অনেকটা ফারাক থাকে, অনেকটা দূরত্ব থাকে, ঠিক অভিষেক ব্যানার্জির নবজোয়ারে পার ডে প্রায় 1 কোটি টাকা মতো খরচ। আর নওশাদ সিদ্দিকীর নবজোয়ারের কোনো মিডিয়া নেই, কোনো বডিগার্ড নেই, কোনো গুন্ডা নেই, কোনো দলীয় হুমকার নেই, কোনো টাকা দিয়ে ভাড়া আনতে হয় না, কোনো টাকা খরচ নেই। তার মধ্যে সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে গোটা বাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীদের মধ্যে। আর নবজোয়ার যেটা অভিষেক ব্যানার্জি করছে, সেখানে দেখুন পার ডে 1 কোটি টাকা খরচ। কম করে সেখানে 200-300 করে পুলিশ দেওয়া হচ্ছে, ক্যাডার দেওয়া হচ্ছে, গুন্ডা দিয়ে জোর করে আনা হচ্ছে, তাদের নানান রকম ষড়যন্ত্র করে। আরেকটি কথা আপনাদের বলি, নবজোয়ারের নাম করে বাংলার মানুষ আরেকটা চিত্র দেখেছে। এই সরকার, এই পুলিশ, এই প্রশাসনের দ্বারায় বাংলার শান্তি শৃঙ্খলা বজায় থাকতে পারে না, বাংলার অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সেটা অভিষেক ব্যানার্জির নবজোয়ার থেকে প্রতিনিয়ত ব্যালট বাক্স ভাঙা হচ্ছে, নিজেদের মধ্যে মারপিট দাঙ্গায় তার প্রমাণ হচ্ছে। তাই আপনাদের মাধ্যম দিয়েও আমরা দ্রুত পঞ্চায়েত নির্বাচন চাই। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে, কড়া পুলিশ পাহারা দিয়ে ভোট করানোটা খুবই দরকার। কারণ মানুষ এখন খুব বিপদে। মানুষের এই সময়টা তাড়াতাড়ি নির্বাচন করলে মানুষ স্বস্তি পাবে। তৃণমূলের রাজনৈতিক মঞ্চ থেকে একটা স্লোগান উঠেছিল যে বদলা নয় বদল চাই। যেভাবে শাসক দল লুটপাট করছে এই বাংলাতে, তবে সাধারণ মানুষের উপরে কি বদলা নিচ্ছেই সরকার, কি বলবেন? দেখুন, সেটা তো দফায় দফায় হচ্ছে। কোথাও এরাই বলেছিল আমরা মহিলা মুখ্যমন্ত্রী। আপনি দেখেছেন না, আসমা খাতুন আইএসএফের একজন নেত্রী, যাকে 45 দিন ধরে তার ঘরের লাইট বন্ধ, তার পাখা বন্ধ, সেলে তালা মেরে রাখা হতো। এবং রিসেন্ট কয়েকদিন আগে আরেকটা 19 বছরের মেয়ে, তাকে ওই তৃণমূলের হারমাদরা তাকে খুন করলেন জয়নগর। আরেকটা হয়েছে মালদা, একটা হচ্ছে মুর্শিদাবাদ। তাদের রেপ করে মেরে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। পুলিশ সেই লাশ গায়েব করতে গেছে, তারপরে ধরা পড়েছে। ফলে মহিলারা সুরক্ষিত নয়, বাংলার মহিলারা সুরক্ষিত নয়। এই মুখ্যমন্ত্রীর উপরে ভরসা করা যায় না, যিনি নিজের দল, নিজের ক্ষমতা ছাড়া মানুষের গণতান্ত্রিক অধিকার বোঝে না। ফলে এরকম দলকে বাংলার মানুষ আর চাইছে না। বাংলার মানুষ তাই সামাজিক পরিবর্তনটা চাইছে। কিন্তু গণতন্ত্রের প্রক্রিয়ায় রাজনৈতিক দল করার সবার অধিকার আছে ঠিক এই বাংলাতে, কিন্তু যেভাবে শাসক দল একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন, এটা কি গণতন্ত্রে পড়ছে? এই সাধারণ মানুষ তুলেছে স্লোগান, এটা গণতন্ত্রের বাইরে কথা বলছে, কি বলবেন? দেখুন, এই কথাটা প্রথমে বলেছি, আবারও বলছি, তারা গণতন্ত্র মানেই বোঝে না। গণতন্ত্র খায় না মাখে সেটা আমরাও বুঝি না। কিন্তু বিরোধী কণ্ঠস্বর রোধ করছেন শাসক দল। এটা তো বারবারই করছে, এটা আজকে নতুন করে নয়, তারা বারবার করে আসছে। ফলে এটা আমরা প্রথম থেকে বলে আসছি।